বাবা শুনছেন? আরে মা যে, আমি জানতাম তুই আসবি। তা কি বলবি বল। বাবা, আমার এই সামান্য নিবেদন গ্রহণ করুন। আরে মা, এসবের আবার কি দরকার ছিল? তুই যে আমার কথা মনে রেখেছিস তাতেই আমি খুশি হয়েছি রে মা। তা মা, তোর ছেলে পরীক্ষায় কেমন রেজাল্ট করলো? মন্ত্রপুত জলটা ঠিকঠাক কাজ করেছিল তো? না বাবা, ও তো 3rd ডিভিশনে পাস করেছে। আর অঙ্ক পরীক্ষার আগের দিন যে মন্ত্রপুত জলটা দিলেন সেটা খেয়েতে ও সারা রাত বেহুশ হয়েই পড়েছিল। অঙ্ক পরীক্ষার দিন কিচ্ছু লিখতে পারেনি বাবা। এই ছেড়ে ছেড়ে, মনে হয় জলের বদলে বাংলা দিয়ে ফেলেছিলাম। ভালোই ভালো, এই কেসটা সালটে গেলে বাঁচি। বাবা কি কিছু বলছেন? এই না রে মা, আমি মন্ত্র পড়ে দেখছিলাম যে কোথায় ভুলটা হয়েছে। এই মনে হয় অঙ্কের মন্ত্রের জায়গায় বাংলার মন্ত্র দিয়ে ফেলেছিলাম মা। এই চিন্তা করিস না মা, পরের বছর ঠিক পাস করবে। আশীর্বাদ করুন বাবা, তাই যেন হয়। হ্যাঁ রে মা, তোর ছেলে পাসও করবে, চাকরিও পাবে, আর একটা সুন্দর দেখে টুকটুকে বউ বাড়িতে নিয়ে আসবে। সত্যি বলছেন বাবা? হ্যাঁ রে মা। আচ্ছা বাবা, তাহলে এখন আমি আসি। আচ্ছা মা, যা যা, সাবধানে যা। যাক, ভালোই ভালোই কেসটা সালটে গেছে। না, এখানে আর বেশি দিন ভণ্ডামি চলবে না, কাল রাতেই এখান থেকে চলে যাব। আজও শুধু ডাল আর ভাত করেছো? কতদিন মাছ মাংস কিচ্ছু খাইনি। ওই ডাল ভাত খেয়ে খেয়ে আমার জিভে শ্যাওলা পড়ে গেছে। খেয়ে নে বাবা, রাগ করিস না। তোর বাবার আজ 2 মাস হলো কোনো কাজ নেই, কি করে মাছ মাংস হবে বল? কাজ নেই তো কি হয়েছে, ব্যাংকে টাকা তো আছে। তা ওই টাকা দিয়ে তো একটু মাছ মাংস কিনে আনতে পারো। এই কি বললি? কোথাকার জমিদার এলেন রে, ওনাকে প্রতিদিন মাছ মাংস খাওয়াতে হবে। ওই ডাল ভাত খেতে হলে খা, নইলে বাড়ি থেকে দূর হয়ে যা। ধুর, থাকবোই না এই বাড়িতে আর। আমি চললাম, তোমরা থাকোই তোমাদের ডাল ভাত নিয়ে। তুমি ছেলেটাকে অমন করে বললে? বেশি বক বক করিয়ে না তো, এই গরমেতে রোদে রোদে কাজ খুঁজতে আমার টাক গরম হয়ে যাচ্ছে, আর উনি এসেছে মাছ মাংস খেতে। তবুও তো ও তোমার নিজের ছেলে, বলো। দেড় হাড়ি ভাঙা টুনটুনি, এ দেখছি এ বাড়িতে আমি ছাড়া সবাই ভালো। কেউ ভালোবাসে না আমায়। কতদিন ভালো মন্দ কিচ্ছু খাইনি, আর ভালো মন্দ খেতে চেয়েছি বলে বাবা আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো। আর বাড়িতেই ফিরবো না। বল্টুদা, শুনেছো নিশ্চয়ই আমাদের গ্রামে এক সাধু বাবা এসেছে? হ্যাঁ রে, কদিন থেকে গ্রামে শুধু তো সাধু বাবার চর্চাই হচ্ছে। তা শুনলাম সাধু বাবাকে নাকি খুব খাতির করে ভালো মন্দ খেতে দেওয়া হচ্ছে। এই এই কি 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 বললি, ভালো মন্দ খেতে দেওয়া হচ্ছে? আরে কেষ্টদা, কখন আসলে? ওইসব ছাড়, কি যেন একটা ভালো মন্দ খাওয়ার কথা বলছিলি না? হ্যাঁ রে কেষ্ট, সাধু বাবাকে সবাই খুব ভালোবেসে মন্ডা মিঠাই খেতে দিয়ে আসছে। কেন, তুই কি জানতিস না? কদিন সাধু সেজে মন্ডা মিঠাই খেলে কেমন হয়? কি রে কেষ্ট, কি বিড়বিড় করছিস? কিছু না কিছু না, ওই ওই যে একটু মুখে একটু পোকা ঢুকে গেছিল তো, তাই একটু বিড়বিড় করছিলাম আর কি। মুখে পোকা ঢুকে গেলে লোক বিড়বিড় করে নাকি? করে করে করে, তোরা জানিস না। এই আমি একটু আসছি, বুঝলি? এই কেসটা কি দাঁড়ালো? কেষ্ট কি পাগলা টাগলা হয়ে গেছে নাকি? হ্যাঁ গো বল্টুদা, আমারও যেন কেষ্টদাকে আজকে একটু অন্যরকম লাগলো। গালে পোকা ঢুকলে বিড়বিড় করে কি? আমার কিছু একটা গড়বড় লাগছে বুঝলি, মালটাকে একটু চোখে চোখে রাখিস তো। হ্যাঁ রে কেষ্ট, সাধু বাবাকে সবাই খুব ভালোবেসে মন্ডা মিঠাই খেতে দিয়ে আসছে। এই সাধু সাজলে কেমন লাগবে আমাকে? আর তারপরেই শুধু হাঁড়ি হাঁড়ি মন্ডা মিঠাই, পান্তুয়া, রসগোল্লা, রাবড়ি, লাড্ডু, পা, আর পারি না। এই দেখো দেখো দেখো, বলতে না বলতে একদম জিভে জল ভর্তি হয়ে গেল আমার। সবই তো ঠিক আছে, কিন্তু এখন সাধুর ড্রেসটা পাই কোথা থেকে? সাধুর ড্রেস আছে এরকম জানাশোনাও তো আমার কেউ নেই। তাহলে এখন উপায়? সাধুকে ভয় দেখিয়ে সাধুর ড্রেসটা খুলে নিলে কেমন হয়? সাধুর কাছে তো অনেক ড্রেস আছে, ভয় দেখিয়ে একটা খুলে নিলে কি আর আসে যায়। না, দেখতে পাচ্ছি আজ রাতেই কাজটা সেরে নিতে হবে। কেষ্ট সাজলো সাধু বাবা, উড়ি বাবা, বলো জয় বাবা ফাটা কেষ্টর জয়। আরে আরে আরে, এ কি, সাধু বাবা কি চলে যাচ্ছেন নাকি? যাক, ভালোই হয়েছে, রাস্তাতেই ভয় দেখিয়ে পোশাকটা খুলে নিয়ে যাবে। এই ভট্ট সাধু। ও মা গো, এটা আবার কিসের শব্দ? ভূত নয় তো?
এ তুই কি সাধু রে? ভূতের আওয়াজ পেতেই ভয় পেয়ে গেলি? আমায় ছেড়ে দিন, সব ভণ্ডামি ছেড়ে দেবো, আমি কোথা দিচ্ছি। কি তুই আসল সাধু নস, ভণ্ড সাধু? এই তুই কে, আবার তুই টাঙাড়ি করছিস? আমি কে? এক্ষুনি তো হাওয়া চুপসে গেছিল। আর ভালোই ভালো এই পোশাকটা আমাকে দিয়ে তাড়াতাড়ি বিদেয় হো দেখি। এইরকম করো না, আমায় ছেড়ে দাও, আমি আর করবো না, সত্যি কথা দিচ্ছি। এই তোমায় জামা কাপড় দিয়ে দিলে আমি লজ্জা নিবারণ করবো কি করে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোর লজ্জা নিবারণের 12টা বাজাচ্ছি আমি। ও মাগো, বাবা, ওরে বাবা রে বাবা রে, হাতটা একবারে ভেঙে দিল রে। আমি আর ভণ্ডামি করবো না গো, আমাকে ছেড়ে দাও। যা, এইবারের মতো তোকে মাফ করে দিলাম। কাল সকালের আগে যেন তুই এই গ্রাম ছেড়ে চলে যাস। হ্যাঁ চলে যাবো, আর এখানে থাকবো না। এই তো, গুড বাই গুড বাই। আমাকে একবারে হেভি লাগছে, দারুণ ফিটিং হয়েছে ড্রেসটা। শুধু মাথায় একটা তিলক কেটে দিলেই একবারে কেষ্ট হয়ে যাবে, ফাটা কেষ্ট বাবা। উফ, আর পারি না। ছেলেটা যে বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর তো আর রাতে বাড়ি ফিরলো না। হ্যাঁ গোগিন্নি, তাই তো দেখছি। এই তুমি একটু পান্তুয়াদের বাড়িতে খোঁজ নিয়ে দেখো না, যদি ওদের বাড়িতে থাকে। এর আগেও তো অনেকবার রাগ করে রাতে পান্তুয়াদের বাড়িতে থেকে গেছে। এবারেও প্রত্যেকবারের মতো রাগ কমলে ঠিক বাড়ি চলে আসবে, তুমি এত চিন্তা করো না। না গো, আমার মনটা কেমন যেন কুক আইছে। তুমি একবার বাইরে গিয়ে দেখে আসো না। ধুর হাঁড়ি ভাঙা টুনটুনি, আমার রয়েছে যত জ্বালা। আরে কাকু, সকাল সকাল কোথায় যাবে? আরে কোথায় যাবো মানে, তোদের বাড়িতেই তো যাচ্ছি। তা আমার গুণধর পুত্র কি ঘুম থেকে উঠেছে না এখনো তোর ঘরে ঘুমোচ্ছে? কই কাকু, কেষ্ট তো আমাদের বাড়িতে নেই। সে কি রে, হাঁড়ি ভাঙা টুনটুনি ছেলেটা গেল কোথায়? কেন কাকু, কেষ্টু কি কাল রাতে বাড়ি ফেরেনি? না রে, এই আমরা জানি প্রত্যেকবারের মতো এবারেও হয়তো পান্তুয়াদের ঘরেই সারা রাত আছে। এই সেরেছে বল্টুদা, এই কেষ্ট আবার কোথায় হাওয়া হয়ে গেল গো? তাই তো দেখছি রে। এই ওখানে অত লোকের ভিড় কেন রে? আর বলো না কাকু, আবার কোথা থেকে এক ফাটা কেষ্ট বাবা এসে জুটেছে। ফাটা কেষ্ট বাবা? হাঁড়ি ভাঙা টুনটুনি এমন নাম তো কোনোদিনও শুনিনি। চল তো দেখি একবার। হ্যাঁ কাকু, চলো। বাবা, আমার বাতের ব্যথাটা কদিন হলো খুব বাড়তেছে, ঠিক করে দাঁড়াতেই পারতেছি না। কি করবো ফাটা কেষ্ট বাবা? কিচ্ছু করতে হবে না, প্রতিদিন রাতে শিঙি মাছের কাঁটা ভেজানো জল খেলেই বাতের ব্যথা একদম ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। বাবা, আমার এই ছোট্ট নিবেদন গ্রহণ করুন। আরে মা, এসবের আবার কি দরকার ছিল? তামা বল, তো সমস্যা কি? বাবা, আমার ছেলে একদমই পড়াশোনা করতে চায় না। সারাদিন শুধু ফোন নিয়েই বসে থাকে, আর মাঝে মাঝে মারমার বলে চেল্লিয়ে ওঠে। এখন তো বাবা আমার ওর কাছে যেতেও ভয় লাগে। এ তো গভীর সমস্যা রে মা, ওই ফোনের ভূত তোর ছেলের শরীরে ভর করেছে মা। তাহলে এখন কি হবে বাবা? ওই ফোনের ভূতকে গঙ্গা জল দিয়ে শান্ত করতে হবে রে মা। যখনই তোর ছেলে মারমার বলে চেল্লিয়ে উঠবে, তখনই ফোনটা নিয়ে গঙ্গা জলে ডুবিয়ে দিবি, বুঝলি? দেখবি তারপর থেকে তোর ছেলে আর মারমার বলে চেল্লিয়ে উঠবে না। আচ্ছা বাবা, এবার থেকে তাই করবো। বাবা প্রণাম নেবেন? ঠিক আছে ঠিক আছে, হয়েছে, বল কি বলবি? বাবা, আজ রাতে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি আর কি। আমার এই ছোট্ট আতিথেয়তা গ্রহণ করে আমাকে ধন্য করুন। হ্যাঁ রে, গ্রহণ করবো করবো। উফ, আর পারি না, এত সুখ আমি রাখবো কোথায়? এই বল্টুদা, এই সাধু বাবার শেষের কথাগুলো আর কণ্ঠস্বরটা কেমন যেন চেনা চেনা লাগলো না? হ্যাঁ রে, আমারও তো তাই মনে হলো। এই বল্টুদা, এইভাবে তো কেষ্টদা বলে গো। এই কেষ্টদা সাধু সেজে এইসব করছে নাকি? হ্যাঁ রে, আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু কিভাবে প্রমাণ করি বলতো? দাঁড়া, একটা ফোন দিয়ে এটেছি। না, এবার বলো, আর কার কি সমস্যা আছে? কি রে কেষ্ট, তোকে তো সাধু সেজে দারুণ লাগছে, তার ড্রেসটা কোথায় পেলি? আরে বল্টু, সে অনেক কথা, আমি পরে একদিন বলবো খন। তাহলে তুই সত্যিই কেষ্ট? পান্তুয়া তোকে ঠিক চিনতে পেরেছে, আর তুই সাধু সেজে এইরকম ভণ্ডামি করে বেড়াচ্ছিস? এই আমি কিছু করিনি। বাঁদর ছেলে, আমি কিছু করিনি? এইরকম সবার বিশ্বাস নিয়ে তুই ভণ্ডামি করে বেড়াচ্ছিস? এই বাবা, আমি কিছু করিনি। এতদিনের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। দে বাঁদরটার মেরে হাড় করে ভেঙে দে একেবারে। এই না 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 না, আমি আর করবো না, কথা দিচ্ছি। তোর কথা কে শুনবে রে? চল পান্তুয়া।